আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রূপসজ্জা পেজ। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আপুরা, এখন আমি আমাদের বাগানে চলে এসেছি। আমার খুব সুন্দর একটা ছোট বাগান আছে আপুরা। আমি আগেও এটার একটা ভিডিও দিয়েছি। তো আজকে আমি যে বেগুন রান্না করব গাছ থেকে, এবং বেগুন দিয়ে বেগুন রান্না করবো, আর আমাদের বাগান থেকে আমি কিছু কাঁচামরিচ নেব রান্না করার জন্য, ঠিক আছে? তো এখন বাজে দুপুর প্রায় 12টার কাছাকাছি। তো আমার বেগুন আর কাঁচামরিচগুলো পাড়া শেষ হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য চলে যাব। দেখো কি সুন্দর প্রজাপতি, উফ খুব ভালো লাগে, তাই না? দেখতে পাচ্ছ আপুরা, চলে গেছে। খুব সুন্দর এখানে একটা প্রজাপতি, ওয়াও, আমার যা ভালো লাগে। এই যে দেখো দেখো, কি সুন্দর, ও মাই গড, এত ক্লোজ করে চলে যাচ্ছে। কিছুতে কিন্তু প্রজাপতি ভিডিওটা করতে পারছি না। দেখো কিভাবে ওড়াচ্ছে, না তাই না? দেখো খুবই সুন্দর প্রজাপতিটা, যার কারণে কিন্তু ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে। দেখো মাই গড, প্রজাপতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আপুরা। দেখো ওড়াচ্ছে। আর এখানে কিন্তু আমার খুব সুন্দর ছোটো ছোটো পুঁইশাক গাছ বনেছে এখানে। হ্যাঁ, এখানে পিপুল পাতা বনেছে। পিপুল পাতা কে কে চেনো অবশ্যই কমেন্ট করবা। পিপুল পাতা দিয়ে কিন্তু মাছ দিয়ে খুব ভালো লাগে আপুরা। আর এটা হলো পুঁইশাক গাছ আমার। তো এখন আমি রান্নায় চলে যাব আপুরা, সঙ্গে থাকো। তো আপুরা, এখন আমি বেগুনগুলো কেটে নেব, ঠিক আছে? কুটা বাছা করে নেব। আর সাথে আমি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, ইলিশ মাছটা রান্না করব। তো রান্নার রেসিপির জন্য সাথে থাকো আপুরা। এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে এখানে মশলা দিয়ে সুন্দর করে মেখে রেখেছি, সাথে একটু সরিষার তেল দিয়ে রেখেছি। আর এখানে আমি আলুগুলো সাইজ করে নিয়েছি এবং বেগুনটা কেটে সুন্দর করে সাইজ করে ধুয়ে রেখেছি আপুরা। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম চুলাতে। কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয়। তবে আপনি ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতে পারেন আপুরা। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। তো আমার একে একে করে মাছগুলো সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি কতক্ষণ রেখে দেবো এটা ভালো করে ভেজে কড়কড়া করার জন্য। তো আমার মাছের যে মশলাটা রয়ে গেছিলো বাটিতে, সেই মশলার মধ্যে কিন্তু আমি বেগুনটা একটু লবণ অ্যাড করে এটা মাখিয়ে নিয়েছি, কারণ আমি বেগুনগুলো ভেজে নেব এই জন্য। তো এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। ভালো করে হয়ে আসলে আমি মাছগুলো উল্টিয়ে দিব সুন্দর করে। ভালো করে ভেজে নিলে মাছটা খেতেও টেস্ট লাগে। তো আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা উঠিয়ে নিলাম। এখন আমি তেলটার মধ্যে কিন্তু মেখে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। আমার বেগুনগুলো কিন্তু আমি একটু মশলা দিয়ে মেলমেট করে রেখেছিলাম আপুরা। এখন আমি একে একে সবগুলো বেগুন দিয়ে দিয়েছি তেলটার মধ্যে। এখন আমি এটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো ভেজে নেব। আর মশলাটা একটু রয়ে গেছে, এটার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। যেহেতু দেশি আলু, এটা একটু ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে এবং খুবই ভালো লাগে। তো আমার এখন বেগুনগুলো ভাজা শুরু হয়ে গেছে। দেখো এক পার্ট হয়ে গেছে, এখন আরেক পার্টটা উল্টিয়ে দিচ্ছি আমি সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে। কিন্তু আমার বেগুনগুলো এখন খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে, খুব সুন্দর আপুরা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখলাম। এখন যে তেলটা আছে ওইটার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে পরিমাণ মতো আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেবো। এখানে হাফ কাপের মতো পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, মানে 2টা পেঁয়াজ অনুযায়ী আমি দিয়ে দিব। এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা, ঠিক আছে? তো এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। এখানে 2টা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আমি আপুরা। তো এখানে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ অ্যাড করে দিব। তো এখন আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি। তো এটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মশলা অ্যাড করে নেব। হলুদ, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ অ্যাড করে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু এটা ভালো করে কষিয়ে নিব আপুরা। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি কষানো মশলাটার পানির মধ্যে কিন্তু আমি এখানে কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমার এটা কষানো হয়ে গেছে ভালো করে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব।
তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, একে একে সবগুলো বেগুন আমি এখানে দিয়ে দিব আপুরা। তো আমি একে একে এখানে সবগুলো বেগুন আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেবো যেন লেগে না যায় আর খুব সুন্দর করে বেগুনের মধ্যে মশলাটা ঢুকে যায়। তো আমি এখানে গাছ থেকে পেড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমাদের কাঁচামরিচগুলো অনেক ঝাল, যার কারণে আস্ত দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু মাঝখানটা কেটেও দিতে পারেন। তো হয়ে গেল আমার মাছ